হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটু একটু করে গরম পড়তে শুরু করেছে, আর এই গরমে ঠান্ডা জাতীয় খাবার একটু স্বস্তি এনে দেয়। তাই আজ তৈরি করব মালাই কুলফি। প্রথমেই চুলায় একটা হাঁড়িতে নিয়ে নিচ্ছি 1 লিটার দুধ। এখন একটা নাড়ুনি দিয়ে নেড়ে দিচ্ছি আর অপেক্ষা করছি বলক আসা পর্যন্ত। দুধে বলক চলে এসেছে, এখন দুধটুকু খুব ভালো করে জাল করে নিতে হবে। আমি এখানে 1 লিটার দুধ নিয়েছি, 1 লিটার দুধ জাল করে হাফ লিটার করে নেব। দুধটা একটু ঘন করার জন্য দিয়ে দিব 1 চা চামচ কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারটুকু আমি সামান্য একটু দুধ দিয়ে গুলিয়ে নিয়েছি। কর্নফ্লাওয়ার দিয়ে সাথে সাথে নেড়ে দিতে হবে। কর্নফ্লাওয়ারটুকু দিয়েছি শুধু দুধটাকে ঘন করার জন্য। আপনারা যদি কর্নফ্লাওয়ার দিতে না চান তাহলে গুঁড়া দুধও দেওয়া যাবে। এবার দিয়ে দিচ্ছি কনডেন্স মিল্ক। এখানে আমি কনডেন্স মিল্ক দিচ্ছি, আপনারা যদি কনডেন্স মিল্ক দিতে না চান তাহলে চিনিও দিতে পারেন। কনডেন্স মিল্ক দিয়ে দুধটুকু খুব ভালো করে নেড়ে দিতে হবে। আর কনডেন্স মিল্ক দেওয়ার ফলে কিন্তু সুন্দর একটা ফ্লেভার আসবে। আর মিষ্টির পরিমাণ যে যেমন খেতে পছন্দ করেন সেভাবেই দিয়ে নেবেন। আমি এখানে 6 টেবিল চামচ কনডেন্স মিল্ক দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঠবাদাম কুচি, 1 টেবিল চামচ পেস্তা বাদাম কুচি, দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কিশমিশ। কিশমিশ যদি দিতে না চান না দিলেও চলবে। আর দিয়ে দিয়েছি 1/4 চা চামচ এলাচের গুঁড়া। সব কিছু দেয়া হয়ে গেলে আরও প্রায় 1-2 মিনিটের মতো জাল করে নেব। জাল হয়ে গেছে, এখন আমি দুধ চুলা থেকে নামিয়ে খুব ভালো করে ঠান্ডা করে নেব। কুলফির জন্য বেশি পরিমাণে দুধ জাল করে মালাই করে নিতে হয়। আমি যেহেতু এখানে অল্প পরিমাণে দুধ দিয়ে বানাচ্ছি, দুধটুকু আরেকটু ঘন করার জন্য দিয়ে দিব একটা পাউরুটি। 1 পিস পাউরুটি গরম দুধে ভিজিয়ে নিয়েছি, আর রুটির ব্রাউন অংশগুলো কেটে বাদ দিয়ে নিয়েছি। এখন একটা কাঁটা চামচ দিয়ে রুটি খুব ভালো করে ম্যাশ করে নিতে হবে। অল্প একটু দুধ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি যেন রুটির কোনো মোটা দানা না থাকে। এখন রুটির এই মিশ্রণ দুধে দিয়ে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিচ্ছি। কুলফি বানানোর জন্য এই ধরনের মোল্ডস পাওয়া যায়, আপনারা কিন্তু খুব সহজে এগুলো একটা কিনে নিতে পারেন। আর এটার একটা সুবিধা হলো কয়েকটা ডিজাইন থাকে, আর বাচ্চারা কিন্তু এই ডিজাইনগুলো খুবই পছন্দ করে। আবার চাইলে এই ধরনের মোল্ডসেও বানাতে পারেন, এই মোল্ডসগুলোর সঙ্গে ঢাকনা থাকে। আবার কুলফি বানাতে ইচ্ছে করছে, আপনার কাছে কোনো মোল্ডস নেই, তাহলে আপনি কি করবেন, এই ধরনের মেলামাইনের ছোট ছোট গ্লাস পাওয়া যায়, আপনারা চাইলে এই গ্লাসগুলো কিনে নিতে পারেন। আবার এই মোল্ডের মধ্যে কাঠি দিয়েও কিন্তু কুলফিগুলো বসানো যাবে। এখন আমি এক এক করে আইসক্রিম মোল্ডসের মধ্যে দুধ ঢেলে নিচ্ছি। আর এই সাচগুলো কিন্তু একবারে ভরে দেওয়া যাবে না, একটু করে খালি রাখতে হবে। সাইডে যদি পড়ে যায় তাহলে একটু টিস্যু দিয়ে মুছে নিতে হবে। আর বাকিটুকু একটা গ্লাসে দিয়ে দিচ্ছি। এইভাবে করে আপনাদের হাতের কাছে যেটা থাকবে সেটাতেই কুলফিগুলো বসিয়ে নিতে পারেন। এখন আমি কুলফিগুলো সারা রাতের জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। এখন কুলফিগুলো মোল্ড থেকে বের করে নিব। একটা গ্লাসে বা মগে নর্মাল টেম্পারেচারে পানি নিয়ে মোল্ডগুলো একটু চুবিয়ে নিতে হবে। পানিতে চুবিয়ে নিয়ে 2 হাত দিয়ে এভাবে একটু নাড়িয়ে নিলে খুব সহজেই কুলফিগুলো খুলে আসবে। বড় একটা বাটিতে পানি নিয়ে এভাবে একবার চুবিয়ে নিতে হবে। এখন কিন্তু খুব সহজেই কুলফিগুলো বের করে আনা যাবে। কুলফিগুলোর উপরে কিছু কাঠবাদাম, পেস্তা বাদাম আর জাফরান ছড়িয়ে দিয়ে পরিবেশন করব। আশা করি এই গরমে আপনারা কুলফি ঘরে নিজেরাই বানিয়ে খাবেন। আমি আরও আশা করি আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। সবাই খুব ভালো থাকবেন। ভিডিওটি দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।